নিজের শ্বশুরের নিজের বাবার যতই অর্থ সম্পদ থাক না কেন, আপনার স্বামীর যদি কিছু না থাকে তাহলে আপনার আসলে কিছুই নেই। একটা কথা আসলে তিতা হলেও সত্যি, আপনার স্বামীর টাকা পয়সা দেখেই কিন্তু আপনার শ্বশুর বাড়ির লোক আপনাকে মূল্যায়ন করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। ঈদের আগে ঈদের পরে বেশ কিছু ভিডিও আমাদের করে রেখেছিলাম, কিন্তু ঈদের মধ্যে ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। আসলে এই ভিডিওটি করেছিলাম ঈদের আগে আমরা যখন গ্রামের বাসাতে যাই তার 1-2 দিন পরে। গ্রামে আমার শ্বশুর বাড়ির পাশে একটি বাজারে আমরা চলে এসেছিলাম একটি ফার্নিচারের দোকানে। ফার্নিচারের দোকানে এসে আমরা খাট দেখছিলাম, কারণ আমাদের খাটের একটা খুবই দরকার ছিল। আমার শ্বশুর বাড়িতে আমাদের যে রুমটা দিয়েছিল, আসলে সেই রুমে বিয়ের আগে যে খাটটা ছিল ওইটা অনেক পুরানো হয়ে গিয়েছে। বিয়ের পর থেকেই আপনাদের ভাইয়া আর আমি ভাবছিলাম যে আগের খাটটা বেশ পুরানো হয়ে গিয়েছে, আমরা একটা চাইলেই কিন্তু নতুন খাট কিনতেই পারি। তারপর আমাদের মনে হয়েছে যে গ্রামে আসলে তো আমাদের খুব একটা বেশি দিন থাকা হয় না। গ্রামে আসলে আমাদের খুব কমই আসা হয়, যেমন ঈদে বা কোনো ছুটিতে খুব জোর হলে আমরা 3 থেকে 4 দিন বা 7 দিন, এর বেশি থাকি না। এই জন্য মনে করেছিলাম যে এখন খাট কিনে ফেলে রেখে অযথা টাকা নষ্ট না করে সেই টাকাটা আমরা অন্য কাজে লাগাবো। আমাদের মধ্যবিত্তদের আসলে একটি কাজ বা শখ পূরণ করতে হলেও অনেক ভেবে চিন্তে করতে হয়। আর আপনাদের ভাইয়া চাকরি করে যে স্যালারিটা পায় সেটা আমাদের মাসে অনেক হিসাব করে খরচ করতে হয়। তো আমরা এই দোকান থেকে একটি খাট পছন্দ করে কিনে ফেললাম। এই দোকানে আসলে খুব একটা বেশি কালেকশন আর ভালো ডিজাইনের খাট ছিল না। গ্রামের দোকানগুলোতে এর থেকে কি আর বেশি আশা করা যায়। সব পুরাতন পুরাতন অনেক আগেকার ডিজাইন ছিল, আমার তো মোটেও পছন্দই হচ্ছিল না। তারপরে আপনাদের ভাইয়া বললো যে এখান থেকেই একটা পছন্দ করে আপাতত এখান থেকেই নাও, কারণ আমরা তো এখানে থাকি না। তো আমি সিম্পল দেখে আমার ওয়াল ক্যাবিনেটের সঙ্গে ম্যাচিং করে একটি খাট নিয়ে নিয়েছি। নাটোর বা নওগাঁ থেকে খাট কিনতে পারলে অনেক সুন্দর মনের মতো কিনতে পারতাম, কিন্তু নাটোর বা নওগাঁ থেকে কিনলে কিন্তু খাজনার চেয়ে বাজনায় বেশি হয়ে যেত। খাট আমরা একটি গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা পরের গাড়িতে আসতেছিলাম, কারণ খাটের সঙ্গে আমরা একসাথে এই গাড়িতে আসতে পারতাম না। এই তো এখন দুইজনে ধরে খাটটা ভিতরে নিয়ে আসতেছিল। আপনাদের ভাইয়া কিন্তু একদমই ভারী কোনো কাজ করতেই পারে না। আপনাদের ভাইয়ার একটু কোনো ভারী কাজ করলেই তার প্রেশার লো হয়ে যায়। আমার শ্বশুর বাড়ি কিন্তু মাটির দোতলা বাড়ি, আর আমি দোতলায় থাকি। একদিন আপনাদের সবাইকে আমার শ্বশুরের মাটির বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমার কিন্তু এই মাটির দোতলা বাড়িটা খুবই ভালো লাগে। এখানে কিন্তু গরমের সময় অনেক আরাম। আপনাদের ভাইয়া আর আমার শ্বশুর মিলে খাট উপরের দোতলায় নিয়ে চলে এসেছিল আমার রুমে, আর আগের খাটটা এখান থেকে সরিয়ে ফেলছিল। আমাদের এই খাটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের ভাইয়া তো পুরানো খাট থেকে বিছানা চাদর তোষক এগুলো তুলতে যে আমাদের বিয়ের গোলাপ ফুল দেখতে পেয়েছিল। আমাদের বিয়ের আসলে 3 বছর হয়ে যাচ্ছে, এখনো গোলাপ ফুলগুলো সুন্দরই আছে, বাট শুকিয়ে গিয়েছিল। এতদিন পর ফুলগুলো দেখে আসলে অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল বিয়ের কথা। সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই তো দেখতে দেখতে আমাদের বিয়েরও 3 বছর পেরিয়ে যাচ্ছে। আমাদের রুমটা গোছানো পরিষ্কার ছিল না, কারণ আমরা যখন থাকি না এই রুমটা বন্ধই থাকে। আমরা আসলে তারপরে এটা খুলে পরিষ্কার করে আমরা এখানে থাকি। আমাদের রুমে কিন্তু খুব সুন্দর সুন্দর দামি দামি ফার্নিচারও নেই। ড্রেসিং টেবিলটা আপনাদের ভাইয়া আমার বিয়ের সময় কিনেছিল, আর ওয়াল ক্যাবিনেটটা আমরা বিয়ের সময় গিফট পেয়েছিলাম। ড্রেসিং টেবিলটা আসলে বিয়ের একদিন আগে কিনেছিল, তখন যদি আমি থাকতাম এইটা কোনোদিনও কিনতে দিতাম না, কারণ আমার একদমই পছন্দ না এই ড্রেসিং টেবিলটা। আমার রুমের ফাইনাল লুকটা আপনাদের সবাইকে নেক্সট কোনো ব্লগে দেখিয়ে দিব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পেজটিতে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।